আমার জায়গা থেকে মনে হয় যে যারা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনে যুক্ত হচ্ছে তাদের আসলে একটা সম্মিলিত একটা প্ল্যাটফর্ম বা একটা ব্যানার থাকা উচিত। আমরা এই পর্যায়ে আসতে চাই আসাদ বিন রনি আপনার কাছে। আমরা যতটুকু জানি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন আন্দোলনে আসলো, বলা চলে যে আন্দোলনের পালে বিরাট ধরনের বাতাস বইতে শুরু করলো বা হাওয়া লাগলো, এবং এই গুরু কাজটি করবার যারা তাদের মধ্যে আপনি অন্যতম, অথবা আপনি সেই ব্যক্তিত্ব। একটু বলবেন আপনার সম্পৃক্ততার গল্পটা? ধন্যবাদ এসিটিভিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসলে আমি এই কোটা সংস্কার আন্দোলনের একদম 5ই জুন থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে মিছিলটা বের হয়, তখন যে 50-60 জন ছিল তার ভিতরে আমি একজন আর কি। তো সেই জায়গা থেকে আমরা প্রতিদিনই আন্দোলন করতাম এবং প্রতিদিনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্ররা আন্দোলনে যুক্ত হতো। ঠিক যখন ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্লকেট কার্যক্রমগুলো পালন হয়, বাংলা ব্লকেট যেই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল, তখন আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তার নিজ ব্যানারে প্রোগ্রামটা করে। ঢাকা কলেজের ব্যানারে করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে করে। এবং তো তখন আমি যেহেতু একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার জায়গা থেকে মনে হয় যে যারা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনে যুক্ত হচ্ছে তাদের আসলে একটা সম্মিলিত একটা প্ল্যাটফর্ম বা একটা ব্যানার থাকা উচিত। তো যখন আমি শাহবাগে ব্লকের কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতাম, যারা আসতো বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে, তো আমি ওদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত করতাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হওয়ার পর আমাদের যে 150 মেম্বার হয়ে যায়, ঠিক তখন আমরা 10 জুলাই আমরা চিন্তা করি যে যেহেতু বিভিন্ন স্পোর্ট কেন্দ্রিক ব্লকের কার্যক্রমগুলো হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা সাভারের মহাসড়ক ব্লক করে দিচ্ছে, বা ঢাকা কলেজ করে দিচ্ছে সায়েন্স ল্যাবরেটরি। তো আমি এবং আমার যারা সহযোদ্ধা ছিল আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা, তাদের সাথে আলোচনা করে আমরা রামপুরা ব্লকেট করার একটা প্ল্যানিং করি। যেহেতু রামপুরাতে অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ব্রাক, নর্থ সাউথ, তারপরে কানাডিয়ান ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, এবং আমি ওই বিশ্ববিদ্যালয়গুলো যারা ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করছে তাদের সাথেও বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি। এর ফলশ্রুতিতে আমরা সর্বপ্রথম সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে 10 জুলাই রামপুরা ব্লকেট কার্যক্রম পালন করি। আচ্ছা, এর পরবর্তীতে ওই ব্যানারেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে যে আমরা যে প্রেসিডেন্টের বাসভবনে তার কাছে একটা দাবি জানাই, ওইখানে অংশগ্রহণ করি। এবং পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা কাদের সাথে সমন্বয়টা করতেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শুরু থেকে যারা আন্দোলনকারী ছিল তাদের সাথেই আসলে নাহিদ, আসিফ সহ যারা ছিল প্রত্যেকের সাথেই আসলে আমরা সমন্বয় করে কর্মসূচিগুলো পালন করি। এবং যখন 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয় এবং 16 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়, এবং পরবর্তীতে যখন আসলে আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে করা যাচ্ছিল না, ক্যাম্পাস বন্ধ করে দেয়, তখন আমরা আসলে আন্দোলন যারা দীর্ঘদিন যাবৎ চালাচ্ছিলাম তাদের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফোরাম তৈরি হয়ে যায়। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন জোন কেন্দ্রিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, উত্তরাতে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকবে, মিরপুরে থাকবে, তারপরে রামপুরাতে থাকবে। এই প্রোগ্রামগুলো আমরা আসলে অনলাইনে আমাদের মাধ্যমে মিটিং করে আমরা প্রোগ্রামগুলো থ্রো করতাম। এবং তৎকালীন যারা সমন্বয় করতো ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের সাথে আমরা সমন্বয় করে প্রোগ্রামগুলো দিতাম।